হাট থেকে অনেকগুলো মাছ কিনে আনছে। তো মাছগুলো আমি বের করতে না করতে মিনুর আমদানি শুরু হয়ে গেছে, কারণ মিনু তো মাছের ঘ্রাণ পেলে আর সুস্থ থাকতে পারে না, সে পাগল পাগল হয়ে যায়, এজন্য ওই রকমই করছে। আজকে আমাদের এখানে হাট ছিল, আমাদের এখানে আবার 2 দিন হাট হয় সপ্তাহে, বুধবার আর শনিবার। মাত্র গ্রামে যারা বসবাস করে তারাই জানে হাটের আনন্দটা কি। আর এই হাটটা শহরের মানুষরা উপভোগ করতে পারে না, কারণ শহরে সব সময় বাজার করা হয়, তখন হাট স্পেশাল ভাবে করা হয় না। গ্রামের মানুষই একমাত্র হাটের আনন্দ উপভোগ করে। আজকে আপনাদের ভাইয়া হাট থেকে অনেকগুলো মাছ কিনে আনছে। তো 3 প্রকারের মাছ ছিল এখানে। মাছগুলো আমি কোটাকাটি করে এখন পলি করে রাখবো ফ্রিজে। এই মাছগুলো অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবো। তখন কুটে তো রান্না করা সম্ভব না। আগের এমন এক সময় ছিল, আমার মা চাচিদের আমলে, দাদি নানির আমলে তারা যখন মাছ তখন কুটে খেত, জাল করে রেখে খেত। আর এখন দিন কতই আপডেট, আর এই আপডেটের যুগে এসেও আমাদের কেন জানি না কোনো কিছুতেই শান্তি নেই, সুখও নেই। যত সুখ তত দুঃখ, এমন একটা দিনে আমরা পৌঁছে গেছি যাকে বলে ডিজিটাল যুগ। যুগে মানুষ কষ্ট করেছে, আবার শান্তিও পেয়েছে, আবার শরীরও ভালো থাকছে, সবকিছু কাজ তারা নিজেরাই হ্যান্ডেল করতে পেরেছে। ডিজিটাল যুগে এসে কষ্ট না করে শরীরকে পেলে পুষে রেখে এতটাই সমস্যা দেখা গেছে যে দেখা যায় মানুষের ভিতরে রোগ আর রোগ। যাই হোক, অনেক জ্ঞানমূলক কথা বললাম। এখন এখানে ছিল শীতকালীন সবজি। শীতকালে তো সবজি খেয়ে অনেক বাহার করা যায়। শীতকালীন সবজি সবকিছুই আমার অনেক পছন্দের। এখানে ছিল ফুলকপি, আর ওটা ছিল শালগম, আর ছিল সিম। শীতের মৌসুম মানেই হলো হরেক রকমের সবজির আয়োজন। এখন আমি সবজিগুলো কাটাকাটি করে নিচ্ছি, কারণ রান্নার কাজে লেগে পড়বো, রাতে রান্না করব এখন। এজন্য এই সবজিগুলো কেটে নিলাম, আর এখানে ঝাল পেঁয়াজগুলো কেটে নিব। আর ছিল ধনেপাতা। অনেকেই আছে ধনেপাতা পছন্দ করে না, আমার মাও ধনেপাতা পছন্দ করে না, সে তো ধনেপাতার ঘ্রাণই নিতে পারে না। আমি আবার ধনেপাতা অনেক পছন্দ করি। ধনেপাতা ভর্তা হলে আমার আর কিছু লাগে না, আর যদি তরকারির ভিতর দিয়ে অনেক ভালো একটা ফ্লেভার আসে। তরকারি শেষ করে এখন চলে এলাম চুলোর পরে রান্না বসিয়ে দেবে জন্য। এটা ছিল একটি আলো চুলো, আমার শাশুড়ি মা এই চুলোটা নিজ হাতে বানিয়েছে। তো দেখ, আলো চুলেও হলেও ওই চুলাটা কত সুন্দর দাও দাও করে আগুন জ্বলছে। অনেকের চুলা আছে যে বানাইলে সেগুলো অতটা ভালোভাবে আগুন জ্বলে না, তো আমার শাশুড়ি মা যে চুলাটি বানিয়েছে, চুলাটিতে রান্না করে জাল দিয়ে অনেক শান্তি ভোগ করা যায়। বিশেষ করে কাঠের চুলায় রান্না করতে আসলে চুলায় যদি জাল না জ্বলে তার মতো দুঃখ আর নেই। আর চুলায় যদি জাল জ্বলে তাহলে রান্নাটাও অনেক এগিয়ে যায়। তো এখন মাছগুলো ভেজে রাখছি, এখন এটা হলো পেঁয়াজ, এই ফোড়নটাও উঠিয়ে রাখবো। ভিডিওটা এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।